পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সাগর সৈকতের চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, পর্যটকদের নিরাপত্তা জোরদারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তোহা। যেমনটা জানাচ্ছিলেন, কক্সবাজারের নিরাপত্তার জন্য পর্যটকদের জেলা যখন এই সমুদ্রের পানি দেখে তারা তখন পাগলের মতো ছুটে যায় এবং তাদের জীবনের দুঃখ কষ্ট যেন সাগরে ঢেলে দেওয়ার জন্য তারা নিজের জীবনটাও শেষ পর্যন্ত ঢেলে দেয়। সবচেয়ে যে বিষয়টি মজার সেটা হলো, তাদেরকে যখন আমরা প্রশ্ন করি তারা তখন আমাদেরকে বলে যে সমুদ্রর পানি দেখলে তাদের আর মাথা ঠিক থাকে না, কিন্তু তাদের এই মাথা ঠিক না থাকাতে তাদের পরিবার পরিজন তার আপনজনকে হারায় অতি দ্রুত সময়ে। আজকেও একজন কিছুক্ষণ আগে মহিলা সমুদ্রের স্নানে নেমে অতিরিক্ত পানির ফলে মৃত্যুর শয্যার মতো করে সদর হাসপাতালে নিয়ে গেছে। এবং কক্সবাজারের আজকে ষষ্ঠ দিন ঈদের, কিন্তু কক্সবাজারের লোকারণ্য রয়েছে এবং পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছে আগামীকাল শনিবার পর্যন্ত এই পর্যটন ঢল থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং পর্যটকদের যে অভিযোগ সব সময় থাকে, হোটেল ভাড়া বৃদ্ধি, খাবারের মান ভালো না, কিন্তু অন্যদিকে পর্যটন ব্যবসায়ীরা যেটা বলছেন সেটা হলো যে তাদের যখন অতিরিক্ত লোকজন আসে তখন তারা তাদের এই যে পরিয়াদি এবং দালালদের খপ্পরে করে ওদের কিছু অনেক দাম বৃদ্ধির যে অভিযোগ রয়েছে সেটি সর্বময় মিথ্যা, কিছুটা সত্য হলেও কিন্তু যেই বিষয়টি তারা জানিয়েছেন, যদি পর্যটকরা সবসময় কক্সবাজার পর্যটন স্পট খোলা থাকে তখন আসে, তখন তাদের জন্য সুবিধা, পর্যটকদের জন্য সুবিধা। তো আর একটা বিষয় যেটা সেটি হলো যে কক্সবাজার পর্যটন শহরে কিন্তু টমটমের শহর, ইজি বাইকের শহর। এখানে রাস্তাঘাট দীর্ঘ যানজট লেগে রয়েছে। 1 ঘন্টার যাত্রা এখানে ঢাকা শহরের মতো 7 ঘন্টার অবস্থা তৈরি হয়েছে এবং এটির জন্য পর্যটকদের জন্য আরেকটা বেদনার একটা বিষয়। আরেকটা বিষয় সেটা হলো কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের যেই হিমছড়ি ইনানি যে রাস্তাটি রয়েছে সেটিতেও দীর্ঘ যানজট লেগে রয়েছে বলে পর্যটকরা জানিয়েছে। এবং বিশেষ করে কক্সবাজারের প্যারাসাইলিং সহ আনন্দ যে স্পটগুলো রয়েছে সেখানেও নানা ধরনের অনিয়মের অভিযোগ এবং দাম বৃদ্ধির অভিযোগ রয়েছে এবং অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। কিন্তু অন্যদিকে জেলা প্রশাসন আমাদেরকে যেটি বলেছেন যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেই সাধ্য এবং সাধ্যের মধ্যে অনেক ব্যাপক ফারাক রয়েছে। যেহেতু জেলা প্রশাসনের সার্বিক যে প্রস্তুতি নেওয়ার কথা সেটি তারা নেওয়ার মতো তাদের জনবল এবং অর্থ সংকট রয়েছে বলে জেলা প্রশাসন আমাদের জানিয়েছে। টুরিস্ট পুলিশ নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে, কিন্তু পর্যটকদেরও একটু সচেতন হওয়ার